সর্বকালের সেরা পদার্থবিজ্ঞানীদের তালিকায় আলবার্ট আইনস্টাইনের নামটি সবচেয়ে উপরের দিকে থাকবে। অনেকের মতে তার মতো বিজ্ঞানী হয়তো আর কখনোই আসবে না। তবে শুধু বিজ্ঞানের অবদান রাখার জন্য নয়, জন্মভূমি জার্মানিতে হিটলার বাহিনীর উত্থানে ব্যথিত হওয়া, ইউরোপে ইহুদিদের ন্যূনতম মানবাধিকার নিয়ে কথা বলা কিংবা তাদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি জানানোর জন্য তাকে আলাদাভাবে স্মরণ করা হয়। ইহুদি পরিবারে বেড়ে ওঠা বিখ্যাত এই বিজ্ঞানী তাত্ত্বিক পদার্থবিদ্যায় তার অসামান্য আবিষ্কারের জন্য সুপরিচিত। কিন্তু আপনি জানেন কি তার রাজনৈতিক জগতেও প্রবেশের সুযোগ ছিল? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আইনস্টাইন ছিলেন তার সময়ের অন্যতম বড় তারকা। তিনি কত বড় মাপের বিজ্ঞানী ছিলেন সেটি প্রমাণ করে তার মৃত্যুর পর ৬০ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও পদার্থবিজ্ঞানে তার অবদান নিয়ে এখনও আলোচনা হয়। ১৯৫২ সালের ১৬ নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেন গুয়ন যুক্তরাষ্ট্রে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে একটি চিঠি পাঠান, যার মাধ্যমে আলবার্ট আইনস্টাইনকে ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়। সে সময় দূতাবাসের প্রধান ছিলেন আব্বা এবন, যিনি আইনস্টাইনের কাছে এই প্রস্তাবটি পৌঁছে দেন। সংবিধান অনুযায়ী প্রস্তাব গ্রহণ করলে আইনস্টাইনকে ইসরায়েলে এসে নাগরিকত্ব নিতে হতো। পরদিন আইনস্টাইন বেন গুয়নের উদ্দেশ্যে উত্তর পাঠান। তিনি লিখেন, প্রস্তাবটি পেয়ে সম্মানিত হলেও তিনি তা গ্রহণ করতে পারছেন না, কারণ সারা জীবন তিনি বিজ্ঞানের গবেষণা নিয়ে থাকতে চান। এছাড়া তার প্রশাসনিক বা জননেতৃত্বের দায়িত্ব পালনের প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতাও নেই। আইনস্টাইন ইহুদি জাতির প্রতি গভীর মমতা পোষণ করতেন, তবে রাষ্ট্রীয় ক্ষমতা বা পদমর্যাদায় তার কোনো আগ্রহ ছিল না। বেন গুয়ন আশ্বাস দিয়েছিলেন, রাষ্ট্রপতি হলে আইনস্টাইনের বৈজ্ঞানিক গবেষণার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। তবুও আইনস্টাইন রাজি হননি। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।